আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে টেস্ট এবং ফাইনালের জন্য প্রস্তুতি নিবা। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের আগের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের সবার জানা রয়েছে আমাদের নির্মিতি অংশ হচ্ছে 70 মার্কস, অর্থাৎ 70 নাম্বার হচ্ছে আমাদের নির্মিতি অংশে, আর বহু নির্বাচনে হচ্ছে 30 মার্কসের। এখন বহু নির্বাচনে আমরা কোত্থেকে পড়বো? আমাদের যে পরিচ্ছেদগুলো রয়েছে সেই পরিচ্ছেদ অনুযায়ী আমরা এমসিকিউ গুলা পড়বো। যারা একাডেমিক বইটা পড়েছো, যাদের আয়ত্তে রয়েছে একাডেমিক বইটা, তাহলে তারা অবশ্যই 30টা এমসিকিউ কমন পাবে। ওকে, তো আমাদের কাজ হচ্ছে একাডেমিক যে বইটা রয়েছে বোর্ড বই, সেই বইটি আমরা অবশ্যই প্রথম পরিচ্ছেদ থেকে শেষ পরিচ্ছেদ অব্দি রিডিং দিব, তাহলে 30টা এমসিকিউ অবশ্যই কমন পাবে। এরপর নির্মিতি 70 মার্কস। এই যে নির্মিতি 70 মার্কসের, এখানে আমাদের দেখা যাচ্ছে অনুচ্ছেদ, চিঠি, আবেদন, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন, প্রবন্ধ রচনা। তো এই টপিকগুলোর গুরুত্বপূর্ণ যেগুলো বিগত বছরগুলোতে এসেছে আমরা অ্যানালাইসিস করে কিন্তু আমাদের সাজেশনে রেখেছি। তোমরা যারা এখন আমাদের সাজেশন কোর্সে ভর্তি হওনি, অবশ্যই ভর্তি হয়ে যাবে। কোর্স ফি মাত্র 290 টাকা। 290 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের সাজেশন কোর্সে যুক্ত হয়ে সকল বিষয়ের পিডিএফ পাবা, যেখানে অধ্যায় ভিত্তিক টপ এমসিকিউ, সিকিউ এবং এসকিউ রয়েছে, যেগুলো পড়লে তোমার টেস্ট এবং ফাইনালের প্রস্তুতি 100% হয়ে যাবে মাত্র 290 টাকায়। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো। কারণ কি, এই একটা মাত্র কোর্সেই থাকবে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের জন্য পিডিএফ আকারে। 2 নম্বরে হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে। এরপর 3 নম্বরে পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও উদ্ভাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। 4 নম্বরে লিখিত অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। 5 নম্বরে গ্রামার অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। এরপর পড়াশোনার রুটিন, অ্যাপ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটি মাত্র কোর্সে। তোমরা যারা এখন আমাদের এই কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। এই নাম্বারে 290 টাকা বিকাশ কিংবা নগদে সেন্ড মানি করে আমাকে যদি মেসেজ দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সাথে সাথেই যুক্ত করে নিব তোমাদের। এরপর থেকে শুরু হয়ে যাবে তোমার অ্যাপ প্লাস প্রস্তুতি। ওকে, সেখানে কিন্তু আমাদের এই নির্মিত অংশের গুরুত্বপূর্ণ টপ 10 সাজেশন আকার দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ইজিলি পড়ে নিতে পারবা। তারপর আমি ভিডিওতে আলোচনা করব কোনগুলা কোনগুলা গুরুত্বপূর্ণ। তো দেখা যাক 1 নম্বর অনুচ্ছেদ। অনুচ্ছেদ আমাদের 2টি থেকে একটি লিখতে হবে, চিঠি অবলিক আবেদন 2টা থেকে একটা লিখতে হবে, 2টাই আসবে একটা একটা করে। ওকে, সারাংশ সারমর্ম 2টাই আসবে একটা একটা করে, আমাদের যে কোনো একটা লিখতে হবে। এটা তো মার্কস হচ্ছে 10। ভাব সম্প্রসারণ 2টা আসবে, তার মধ্যে থেকে আমার একটা বেছে নিতে হবে। সংবাদ প্রতিবেদন আমার 2টা থেকে একটা বেছে নিতে হবে। আর প্রবন্ধ রচনা হচ্ছে 3টা থেকে একটা। তো এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো থেকে 10টা করে আমাদের সাজেশন অ্যাড করা হয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে। এগুলো সকল বোর্ডের জন্য, মানে সকল বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আমাদের কিন্তু সাজেশনটা রেডি করা হয়েছে। এই সাজেশন কোর্সে যুক্ত হলে আমাদের কিন্তু ফ্রি যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো তোমরা করতে পারবা ইংরেজির উপর। ওকে, তোমরা যারা এখনো যুক্ত হওনি, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। তো আমাদের বুঝতে পারলাম আমাদের বাংলা দ্বিতীয় সিলেবাসটা কেমন হবে। তো আমি এরপর পরবর্তী ভিডিওতে টপ 10 অনুচ্ছেদ দেখিয়ে দিব, মানে এমন 10টা অনুচ্ছেদ দিব যে অনুচ্ছেদ রচনা থেকে অবশ্যই তুমি টেস্ট এবং ফাইনালে কমন পাবা। আর যদি কমন নাও পাও, আমাদের সাজেশন অ্যাড হলে কিন্তু কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দেওয়া হবে, যে শর্টকাট টেকনিক গুলো ফলো করলে তুমি কিন্তু বাই এনি চান্স যদি কমন না আসে, তখন কিন্তু বানিয়ে লিখতে পারবা। তো আমি এর পরে ভিডিওতে অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব, মানে টপ 10 অনুচ্ছেদ, তারপর টপ 10 চিঠি এবং আবেদন, টপ 10 সারাংশ সারমর্ম, টপ 10 ভাব সম্প্রসারণ, টপ 10 সংবাদ প্রতিবেদন, এরপর টপ 10টা রচনা দিব। ওকে, তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবা। আমি আজকের ভিডিওটা লং করছি না, আজকের ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি আর এমসিকিউ কিভাবে প্রস্তুতি নিবা। তোমাদের বোর্ড বইয়ের প্রথম থেকে লাস্ট পরিচ্ছেদ পর্যন্ত পড়ে যাবা, তাহলে তোমার একদম প্রস্তুতিটা পাকাপোক্ত হবে। তুমি যদি গাড়ির এমসিকিউ পড়ে যাও, অনেক সময় কমন নাও আসতে পারে। তবে আমাদের সাজেশনের যে এমসিকিউ গুলো বাছাই করে রেখেছি, সেগুলো পড়লে কিন্তু তুমি কমন পাবা। তোমার যদি একাডেমিক বই পড়তে বোর লাগে, তুমি আমাদের সাজেশন নিয়ে নাও, সেখানে এমসিকিউ গুলা সাজানো আছে পরিচ্ছেদ অনুযায়ী। ওকে, তো তুমি একটা পরিচ্ছেদ থেকে আমাদের যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, সেই এমসিকিউ পড়লে তোমার ওই পরিচ্ছেদের প্রস্তুতি সম্পন্ন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে টপ 10
টপিকগুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।